পৃথিবীর বহু জায়গায় তারা এপিডেমিক করেছে, এখন কিন্তু চলে যায়নি। আমরা সারা বছর ধরেই ইনফ্লুয়েঞ্জা পেশেন্ট পেয়ে থাকি। আমাদের দেশে ইউজুয়ালি মনসুনে বা শীতের আগেটা ইনফ্লুয়েঞ্জা বাড়ে, এখনও কিন্তু আমরা ইনফ্লুয়েঞ্জা পেশেন্ট পাচ্ছি, বেশ ভালোভাবেই পাচ্ছি। তো কোভিডও কিন্তু এইভাবেই থেকে যাবে, নতুন নতুন ভ্যারিয়েন্ট আসবে, সারা বছর ধরেই হয়তো টুকটাক অসুখ বিসুখ করবে, হয়তো কখনো না কখনো সময় একটু ক্লাস্টারিং হবে। আমাদের যদি কোভিড এরকম বছরের পর বছর চলতে থাকে এবং যদি দেখা যায় যে কোভিডের জন্য মর্টালিটি কিছুটা হলেও রয়েছে, তাহলে কি আমাদের প্রত্যেক বছর বছর নিয়ম করে কোভিড ভ্যাকসিন নিতে হবে, নাকি এমন নতুন কিছু কোভিড ভ্যাকসিন নিতে হবে যেটা বহুদিন 5 বছর 6 বছর 8 বছর অবধি রোবাস্ট ইমিউনিটি দিতে পারে? তো এই দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি এটা ভাবতে হবে যে যদি এটা কোনো সিগনিফিক্যান্ট অসুখ করে থাকে যাতে মর্টালিটি বাড়ছে, মর্বিডিটি বাড়ছে, তাহলে যেহেতু এটা ভাইরাস, এটার এগেনস্টে কোনো অ্যান্টিভাইরাস কোনো মেডিকেশনস আমাদের লাগবে কি না, লাগলে সেটা কী দেওয়া যাবে, সেটা এক্সিস্টিং কোনো অ্যান্টিভাইরাল সেটা দেওয়া যাবে, নাকি কোনো নতুন অ্যান্টিভাইরাল আমাদের আবিষ্কার করতে হবে। কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। কোভিড মারাত্মক আকারে ফিরে আসেনি, ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। আবার কোভিড পুরোপুরি পৃথিবী থেকে চলে গেছে সেটা বলাও ভুল। রাজ্যে ক্রমশই বাড়ছে কোভিড নিয়ে উদ্বেগ, করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে রাজ্যে। আপনাদের জানিয়ে রাখি, দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরও একজন, বাইপাসের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন 6 জন। রাজ্যে 11 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, এই মুহূর্তে কোভিড নিয়ে ঠিক কতটা উদ্বেগের জায়গা রয়েছে, কি বলছেন চিকিৎসকরা? দেখো, বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মানুষজন চিকিৎসাধীন রয়েছেন কলকাতাতে। আমরা যেরকম দেখেছি যে দেশের বিভিন্ন রাজ্যে হঠাৎ করেই একটা সার্জ হয়েছে, সেই রকম আমাদের রাজ্যেও কিন্তু বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত মানুষজন তারা ভর্তি হচ্ছেন। অনেকে উপসর্গ নিয়ে আসছেন, অনেকে আবার অন্য রোগের চিকিৎসা করাতে এসে রুটিন কোভিড টেস্টে ধরা পড়ছে। যেরকম ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতাল, সেখানে চিকিৎসাধীন রয়েছেন 6 রোগী। যদিও 6 জনেরই শারীরিক অবস্থা চিকিৎসকেরা বলছেন যে উদ্বেগজনক নয়, স্থিতিশীল রয়েছে তাদের শারীরিক অবস্থা। মূলত জ্বর সর্দি কাশি নিয়ে তারা এসেছিলেন এবং শ্বাসকষ্টজনিত সমস্যা 2 জনের ছিল, 2 জনকে অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে, কিন্তু আইসিইউ কারোরই লাগছে না, সেরকমটা বলছে ফুলবাগান হাসপাতালের চিকিৎসকেরা। অন্যদিকে কাকুরগাছির ফুলবাগান চত্বরের আরেকটি বেসরকারি হাসপাতাল, সেখানে এক প্রসূতির কোভিড ধরা পড়ে, তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতাল, সেখানে 15 বছরের এক কিশোর চিকিৎসাধীন রয়েছেন, যার বাড়ি গড়িয়াতে। তারও শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয় এমনটা ডাক্তাররা বলছেন। এর পাশাপাশি মিন্টু পার্কের একটি বেসরকারি নার্সিং হোম, সেখানে এক ব্যক্তি, এক মহিলা চিকিৎসাধীন ছিলেন, তাকে 3 দিন চিকিৎসা চালানোর পর গতকাল রাতের চিকিৎসকেরা ডিসচার্জ করেছেন। এছাড়াও আরো বিভিন্ন হাসপাতালে রোগীরা রয়েছেন। মোটামুটিভাবে এখনো পর্যন্ত আমাদের রাজ্যে গত 1 সপ্তাহে 11 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন করোনা নিয়ে, এমনটাই কিন্তু খবর সামনে এসেছে। ধন্যবাদ তোমায়।